উত্তরায় স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের সবশেষ পরিস্থিতি নিয়ে আরো জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, প্রতি বুলেটিনে আপনার থেকে আমরা সবশেষ তথ্য নিচ্ছি। এখন পর্যন্ত সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? আজকের ব্রিফিং কখন হতে পারে সরকারের পক্ষ থেকে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত রাতেই সিঙ্গাপুর থেকে যে বিশেষায়িত চিকিৎসক দল আসার কথা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই বার্ন ইনস্টিটিউটে হয়তো 11টা থেকে 11:30টার মধ্যেই সেই যে বিশেষায়িত চিকিৎসক দলটি তারা এখানে আসবেন এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে করে যারা আহত অবস্থায় আছেন তাদেরকে কিন্তু দেখবেন এবং পরবর্তী যেই চিকিৎসা কার্যক্রম যে সহায়তার জন্য মূলত তারা এসছেন সেই কাজটি তারা পরিচালনা করবেন। এখন পর্যন্ত 43 জন এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তার মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। গত রাতে একজন মারা যাওয়ার পর সেই সংখ্যা 32 হলো। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত সংখ্যা 29ই তারা বলছেন, যদিও আইএসপিআর থেকে গতকালকে 31 বলা হয়েছিল। রাতে নাফি মারা যাওয়ার পর সেই সংখ্যা 32 হয়েছে। এখন পর্যন্ত ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। মূলত 6টি মরদেহ এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, তাদের শনাক্তের জন্যই মূলত ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং যেই 6টি মরদেহ শনাক্ত করা হয়নি সেগুলো প্রোফাইলিং করা হয়ে গেছে। এখন যারা অভিভাবক, যে সকল অভিভাবক তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না বা যারা তাদের স্বজনকে খুঁজে পাচ্ছে না তাদেরকে বলা হয়েছে সিআইডি অফিসে গিয়ে মালিবাগের তাদের যেই প্রোফাইলিংটি আছে ডিএনএ সেটি করে আসার জন্য বলা হয়েছে। আর নতুন করে রক্ত লাগবে না এমনটি কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়েছে। গতকালকেই অনেকের তালিকা রেখে দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী যদি কারো রক্ত লাগে সেটিকে কিন্তু তাদেরকে ডাকা হবে। এখন পর্যন্ত বলা যায় যেই 25 যেই মৃতের সংখ্যা নিয়ে বলা হয়েছে 32 জন এবং 43 জন এখন পর্যন্ত এখানে কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছে। এই হাসপাতাল ছাড়াও আরো কয়েকটি হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থা অনেকে রয়েছে। সরকারি হিসাব মতে সেই সংখ্যা 67 এবং অন্যান্য হাসপাতালে যারা রয়েছেন সেখানেও বেশ কজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আজকে নতুন করে তথ্য দেওয়া হয়নি। কিছুক্ষণ পরে হয়তো যেই শ্রীলঙ্কার যে দলটি আছে সিঙ্গাপুরের তারা হয়তো দেখে যাওয়ার পরে পরবর্তী যে আপডেট সেই সংখ্যা হয়তো দেওয়া হবে। খালেদ রায়হান জানাচ্ছিলেন বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে।